আবার এডির কিন্তু সবচাইতে লম্বা লম্বা কথা সাদওয়ানে বলে এডির আগে এই কথা কন না কেন? মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইতেন কইবেন এডি দিয়ে হাজি আমারে বানা, আমি মসজিদের সিডি দিমু, মসজিদের টাইসটি আমি করে দেবো। তা আপনারা যে এটা বানাইছেন, আপনারা যদি টাইসের এসির লোক করে আপনি যদি আরে মসজিদের সভাপতি বানান, আল্লাহর কসম আপনি এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আর বর্তমান এলাকার ভিতরে সর্দার মাতাব্বরির দায়িত্বের ভিতরে যেটি নিয়ে দেয় এটি এলাকা সুদখোর ঘুষখোর আর হারাম করতে রে। ভালো যদি থাকে এটা আলহামদুলিল্লাহ, কিন্তু খারাপ এ ফুংডা সেংডারে নিয়ে সুদখোর এই ঘুষকুটিরে নিয়ে বয় সর্দার মাতাব্বরি করবার লাগিয়া তো অনেক তলোয়ানের নাম দিয়া মানুষের কাছ থেকে ঘুষ খেয়ে বিচার করে। বুঝলা গেছে? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা, এমন ফিটা ফিটবো কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে কবরে গেলে। আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি দিব এই হারামখোর গুলারে কবরে গেলে? এটার খাবার হইল তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন তিনাতুল খাবাল। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করে বলতেছে তিনাতুল খাবাল হইল অন্য জাহান্নামীর যে আগুনে পুড়াইছে এদের রক্ত আর পুঁজগুলা গরম লোহার পাত্রে করে দিব নি খা, মজা করে আরাম করে সুদের ঘুষ খাও, পরের হক মেরে খাও, জমি দখল করে খাও, তখন জাহান্নামীরা রক্ত আর পুঁজ খাইয়া কবরে বাসা লাগবে। আর এখন আর ছাঁচা সুদ খায় না, এখন সুদ ঘুরে গেছে গা, এখন বাড়ির ছাঁচিরি দিয়ে সুদের ব্যবসা চালায়। এই কথা কন না গিয়ে ঠিক আছে নি? এবার কোনো কাজ কাম নাই, দোয়ানে বইরে থাকে, কিন্তু আমরা চলেন কেমনে? কই চলি কোন রকম বলাই দেয়। এবার কাছে জিঙ্গা কি তো আমনে দি কামাই রুজি না, চলেন কেমনে? এরে এই জানকো ও আজকে শুরু হয়েছে নি, যা বিরিয়ানির সময় আইও না। আর আইব এ ফসল পাইখানা চাম আছে না কই আর কি। এখন আর সুদ আর নিজে খায় না, খাবাই কারে দিয়া? বড়ি দিয়া। কাকা সামনে 1 লাখ টাকা ম্যানেজ করে তখন জানি। আরে আমার কাছে তো নাই, তো শাশির কাছে চা, তার বইনে তারে করা টিয়া দিছিল সাইল্লা দাওনের লাগিয়ে। এই কথা কন না কেন? যারা এডির আশেপাশে মিলিত এরাই শুধু জানে এই বিষয়টা। এই কথা কন না কা? আর এনে ঠিক জোরে কয় না, কারণ এনে ঠিক কইলে ভাই গেল না জিঙ্গেব, তুমি তো ঠিক কই আইছো, আমি বাবু এই আর হারাম খাইতাম পারতাম না। কথা কন না কেন? আপনি আল্লাহর কসম মা বোন যারা পর্দার টাকা দিয়ে টাকা বাড়ানোর চিন্তা করছেন, আমার এখন আবার সুদের ব্যবসা ঘুরে গেছে। এখন আর সুদ আর এলাকাত নাই, এটা ব্যাংকে যে গেছে। এখন এটা সুদ নাই, এটার নাম হচ্ছে এফডিআর। কি আর এককালীন করাটিয়া রাইখা দিছে। লাভ হয় আপনি মনে করছেন এককালীন রেখে দিচ্ছে জিফুতের নামে বিয়া দন লাগবো, তা হারাম টাকা দিয়া মায়া বিয়া দিবা, আবার এ মাইয়ার নাতির থেকে জানাজা দিব এটা আশা করবা, এ নাতি ফাড়াই আমারই দিব। ঠিক না? মাঝে মাঝে ব্যাংকে গেলে আমার হুজুর অনকালা তো রেটটা ভালো আছে, কটাটিয়া রাখিয়া দেন না। আমি আল্লাহর দোহাই, হ্যাঁ 11% 9% আমার কয় অফার দেয়। আমি মাঝে মাঝে মাদ্রাসার টাকা রাখতে যাই, কারণ আমাদের মাদ্রাসার টাকাগুলো তো রাখা লাগে। রাইকেও চাউল কেনার সময় যখন খরচ সাদি করা লাগে তখন তুইলা না লাগে। হুজুর টাকাগুলা এই মোটামুটি রাখলে আমি করি। আমি একদিন আমার এক পোস্টার রেজি গেছি মাওলানা আব্দুল মান্নান হুজুর, হুজুর ব্যাংকে যে টাকা রাখে আপনি সেভিংস অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি কিছু টাকা অ্যাড হয়ে যায়, বছর শেষে অটোমেটিকলি অ্যাড হয়ে যায়। বললাম হুজুর এই টাকাগুলা যে অ্যাড হয় এটা কি তা কইরাম? কইছে যে টাকাটা অ্যাড হয় এই টাকাটা তুলবা, তুললা কারো দানের নিয়তে সাওয়াবের নিয়তে না, কোন গরিব দুঃখী থাকলে তারা দিয়ে দিবা। কি কারণে দিছো এটা তারা আর বলবা। আল্লাহর দোহাই এই হারাম ব্যবসার সাথে অ্যাডজাস্ট কখনো হইেন না। যদি পারেন একবারে মানুষের বাড়িতে মুনি দিয়া খাইবেন, 1 টাকাতে শান্তি পাইবেন। আর নচেত দেখেন অনেক পয়সাওয়ালা টাকা বানাইছে, তার পয়সাতে কোন দিক না কোন দিক থেকে হারাম অ্যাড হওয়ার কারণে এ ডাক্তারের কাছে লাখ লাখ টাকা দিয়ে দেয়, লাখ লাখ টাকা দিয়ে দিতেছে। এভাবে না ওইভাবে তার বিভিন্ন টাকা খরচ হয়ে যাইতেছে।
আমি সেই জায়গা থেকে এখানে ওয়াজে আসি নাই। আমি আসছি মক্কা মদিনা যাবেন আবেগ নিয়া, কিন্তু পরের হক মাইরা যাইয়েন না। তবে হাজরে আসওয়াদ পাথরে যখন চুমা দিবেন, ওই পাথরে আপনি চুমা দিয়া গুনাহ মাফ করানোর বদলতে দেখবেন আপনার ওই পাথরের সব গুনাহ আপনার কান্দে আইসা পড়বে। এজন্য আগে পরের হক দিয়া যাবেন। যারা কয়েক ভাই আছেন, বোন বিয়া দিছেন, মা বাবার সম্পত্তি থেকে বোনকে আপনারা হক বুঝাইয়া দেন নাই, বোনের হক বুঝাইয়া দিয়ে হজে যাবেন। যারা কয়েক ভাই আছেন, ভাই মারা গেছে, ভাই বাতি যারা ছোট, ভাইয়ের হকটা বাতিদাদেরকে বুঝাইয়া দিয়া তারপরে হজে যাবেন। কথা বুঝতে পারছেন? নচেত নামাজ পড়তে পারবেন, সেজদা দিতে পারবেন, আল্লাহর কাছে কবুল হবে না। অনেকে আছে বইনে জায়গা পাইব মনে করেন 10 ঘন্টা, 1-1.5 লাখ টাকা এককালীন দিয়া বইন্ডার থেকে একটা মাফ লইয়ালায়, আসেনি? সাবধান, এই হকের ফিডা কবরে। প্রত্যেক 1 সুতা পরিমাণ জায়গা যদি আপনি নেন, 1 ইঞ্চি পরিমাণ, এই জমির 7 স্তবক জমি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এগুলো আমাদের সমাজে কম নাই। তা আমি তো কোরআন হাদিস কম জানি, মাত্র কামেল ফার্স্ট ইয়ারে পড়ি। আমি যা পড়ি এ পড়ার উপর ভিত্তি করে 2-1টা কথা কই, মানুষে দাওয়াত দেয়, কিন্তু কথাগুলো হয়ে যায় সমাজের একবারে মূল জায়গায়। তো আমারে বরুরে যে কোনো এক জায়গায় দাওয়াত দিতে কইছে, এলাকার সুদ করে যে মসজিদের কমিটি একটা বেটু দিছে, কইছে একটা দাওয়াত দিচ্ছে। তা আমারে ফোন দিয়া কবজোর দাওয়াত দাম নেড়ে দেওয়াই না, আমরা সবকিছু ওকে করে লাইছি। ওই যে গত বছর সুদের ওয়াজ করে গেছেন মসজিদের কমিটি যে এবার সুদকো সভাপতি এবার মানা করছে আমরা দাওয়াত দিতাম। আমি আচ্ছা, যে হুজুর সুদের বিপক্ষে কইব, এ হুজুরে মনে করেন সুদের কথা কইতো না, হুজুরের দাওয়াত দিয়েন। তবে হুজুরের স্টেজে ওঠার আগে কয়ে দিয়েন হুজুর আজকের ওয়াজ দেবো সুদের ওয়াজ। কারণ যদি আপনি সুদখুরের কথা শুনে আমার দাওয়াত না দিয়া অন্য হুজুর দাওয়াত দিয়ে আনবেন, সুদের ওয়াজ করতো না, তখন কিন্তু এইটার লাগে আমনও কিন্তু ভাষণ লাগবো। আচ্ছা কোন তো আবার ওই জায়গাটার ভিতরে যে বেটা সুদ খাওয়ানোর ওয়াজের ডরে আমার যে ওয়াজটা না করানোর সিস্টেম করছে, আচ্ছা এই জায়গার ভিতরে সুদের ওয়াজ করেন ফরজে দাঁড়াইছে না? দেলওয়ার হুজুর এত সুন্দর ওয়াজ করলো, আমরা কই আছিলেন? আলহামদুলিল্লাহ জানাজাটা ছিলেন। হ্যাঁ, আমি খবর লইছি পাশে একটা জানাজা ছিল, একটা লোক মারা গেছে, আলহামদুলিল্লাহ। তো যেই কথায় ছিলাম, প্রশ্ন করছিলাম মক্কা মদিনা যাইতে চান কিনা। ওই মক্কা মদিনা যাইয়া যে আরাম আমি পাই আসছি, আমি চাই আপনারা সবাই আরাম অনুভব করেন। বলে হুজুর কেন? অনেক পাকিস্তানিরা মদিনায় যাইয়া তারা রুম নেয় না, মদিনা শরীফের সামনে পিলারের নিচে শুয়ে থাকে। কারণ কি? এরা জানে মক্কা মদিনার মধ্যে নামাজ পড়লে মক্কায় 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনায় 50,000 রাকাতের সওয়াব। আবার বরকতের বেলায় মদিনার মধ্যে আল্লাহ তাআলা ডাবল বরকত দিছে, এটা নবীর হাদিস। সুবহানাল্লাহ পড়েন। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, কেন মক্কায় যাবেন, কেন মদিনায় যাবেন? লাখ লাখ টাকার সম্পদ আপনি বানায়া রাখছেন, আপনি আপনার স্ত্রীরে বড়ির উপরে বড়ি স্বর্ণ বানায়া দিয়া রাখছেন, আপনার সম্পদ আপনি আপনার সন্তানকে দিয়া যাবেন। এই সন্তান এই সম্পদকে ভালোভাবে ব্যবহার করবে না। আপনি আপনার সম্পদের একটা কন্যার দিয়ে একটু বিক্রি কইরা হইলো মক্কায় যান, মদিনায় যান। আপনার স্ত্রী যারা পর্দার অন্তরালে মা বোনেরা শুনতেছেন, আমি আমার মা বোনদের কাছে বলবো 10-5 ভরি স্বর্ণ দিয়া কোনো লাভ হবে না। যদি 2 ভরি স্বর্ণ থাকে, বর্তমান স্বর্ণের বাজারে 1,47,000 টাকা ভরি স্বর্ণের, 1 ভরি স্বর্ণ বিক্রি করো মাত্র 1,25,000-30,000 টাকা হইলে মক্কা মদিনা উমরা হতে যাওয়া যায়। 1 ভরি স্বর্ণ বেচা জামাইর হাতে টাকাটা দিয়ে আমারে আপনি মক্কা মদিনা পাঠান। এত মজা বাংলাদেশের কথা মনে থাকবে না। অনেক মানুষ তো বিছানায় মাথা লাগে কান্দে, হায় রে জীবনের টাকা কামাই করলাম, পয়সা কামাই করলাম, মক্কা মদিনা এখনো যাইতে পারি নাই। ও বাবারা, আমার সাথে একটু বিনয়া পড়বেন। হয়তো আপনি মক্কা মদিনা যাওয়ার টাকা পয়সা নাই, দেখবেন আপনি ঘুমের ঘরের স্বপ্নে ওই মক্কা মদিনাওয়ালারে দেখা ফালাইছেন। মুহাব্বতে আমার সাথে যারা যারা মক্কা মদিনা যাইতে চান জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া মারহাবা।
রেন নসিবি করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া আমরার নবীজি ইমানেরি মান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এখানে যারা যারা বসলেন, এই ফুরকানিয়া মাদ্রাসা মাঠের মাহফিলটা হয়তো আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল। জীবনের শেষ মাহফিল মনে কইরা নিজের জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু স্মরণ করবেন। বলে হুজুর কেন? কারণ আপনার জীবনে যত গুনাহ আপনি করছেন লুকিয়ে লুকিয়া, গোপনে গোপনে গুনাহ করছেন, আপনার গুনার খবর আপনার মা জানে না, আপনার বাবা জানে না, সন্তান সন্ততি বন্ধু বান্ধব কেউ জানে না। এবার আপনারা বলেন জানে একজন, তিনি কে? ওই আল্লাহর কাছে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। ডাইনে বামে তাকাবেন না, নিজের কলবের দিকে খেয়াল করে আল্লাহ আল্লাহ শব্দটা মুহাব্বত নিয়ে পড়বেন, যেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 দমে দমে জফর না আল্লাহু আল্লাহ দমে দমে মাশাআল্লাহ দমে দমে জফর না আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ কর কে আছে আপন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই। মাশাআল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহটাকে শরম নাই। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া চারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, কষ্ট হইলে 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নেই। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ নুরুল হক সাহেব, মুগুজি মধ্যমপাড়া জামে মসজিদেরও সম্মানিত সভাপতি, প্রধান অতিথি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত কনসালটেন্ট কার্ডিওলজি, সম্মানিত বিশেষ বক্তা হিসেবে মূল্যবান তকরির করেছেন ওস্তাদুল উলামা আলহাজ হযরত মাওলানা দেলওয়ার হোসেন আল কাদেরী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করে পড়েন আমিন। মূল্যবান তকরির করেছেন হযরত মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, আপনাদের মুগুজি মধ্যপাড়া জামে মসজিদের খতিবে মুকাররম। আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ রেদওয়ান আহমেদ সাহেব। আলোচনা করেছেন জলম চাঁদপুরিশা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আমার ভাই হাফেজ গোলাম পাবেল রেজা আশিকি সাহেব। সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী সাহেব, জনাব আবু সাইদ সাহেব, মোহাম্মদ আব্দুল সুবহান মাস্টার সাহেব, জনাব মোহাম্মদ সোহেল সাহেব, জনাব মোহাম্মদ ইউসুফ সর্দার সাহেব সহ সৌজন্যে নাইম গ্লাস হাউস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ডাইনে বামের সামনে যারা আছেন সবাই মহান মনিবের প্রশংসা করে মুখের জড়তা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এক বাক্যে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতের সরল অনুবাদ, আল্লাহ বলেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তারা নিজের কথা নিজেরাই ভুলে গেছে, উলাইকা হুমুল ফাসিকুন। এই কথাটার অনুবাদ সর্বশেষ বলবো। আল্লাহ যে বললেন তোমরা তাদের মতো হয়ো না যারা নিজের কথা নিজেরাই ভুলে গেছে, ও মুসলমান তারা কারা? তাদের পরিচয় তো আমাদের জানার দরকার আছে না? আমরা দুনিয়াতে চলাফেরা করতেছি, আমরা ওই মানুষদের পরিচয় একটু জানার দরকার। এ জানাইয়া দিচ্ছে আল্লাহ কোরআনুল কারীমের পরের আয়াতের মাধ্যমে। আল্লাহ বলেন, আপনারা সবাই মুহাব্বতে যদি আয়াতটা মনে থাকে বলবেন। আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। এতটুকু আল্লাহ তাআলা বলেন, যারা দোজখবাসী যারা জান্নাতবাসী তারা একরকম নয়। আল্লাহ কেন 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 আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা কেন শুনে নাও, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ও জগতের বান্দার দল শুইনা রাখো, আমি তোমাদের কাছে জানায়া দেই কেন জান্নাতি আর জাহান্নামীর একরকম নয়। যারা দুনিয়াতে জান্নাতি, ওই জান্নাতি মানুষরা এমন কিছু কাজ করবে যে কাজের মাধ্যমে তাদের জীবন পরিবর্তন হবে, এমন কিছু কাজ করবে যে কাজের মাধ্যমে তাদের দুনিয়া এবং আখিরাত দুইটাই সুন্দর হবে, সফল কাম হবে। তারা এমন কাজ করবে যে কাজের মাধ্যমে দুনিয়ার মানুষও সন্তুষ্ট হবে, কিন্তু দুনিয়ার মানুষ সন্তুষ্ট হোক আর না হোক আমার আল্লাহ তাদের উপর বেশি সন্তুষ্ট হবে, যদিও দুনিয়ার মানুষ তাদের উপর অসন্তুষ্টি হয়। কিন্তু আল্লাহ যারা জাহান্নামী তাদের সঙ্গে কেন আপনি পার্থক্য করলেন? আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা তাদের সঙ্গে পার্থক্য তোমাদের দুই ধরনের, একটা হলো আমলি পার্থক্য আর একটা হলো পার্থিব জীবনের পার্থক্য। আমলি পার্থক্য হলো যারা জাহান্নামী তারা লোক দেখানো ইবাদত করবে, যারা জাহান্নামী তারা গুনার কাজটাকে বড় আনন্দের সাথে করবে, যারা জাহান্নামী তারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজটাকে তারা অবহেলা করবে। তবে মনে রাখবা বান্দা, যদি তোমরা জান্নাতীদের অনুসরণ করো তাহলে দেখবা তারা দুনিয়ার হেয়ালি কাজগুলোকে একদিকে রাইখা তারা আল্লাহ তাআলার ইবাদতের প্রতি বেশি মনোযোগী হয়ে যায়। এবার আসেন আল্লাহর নবীর একটা হাদিস শরীফ লক্ষ্য করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি নবীজির জবান মোবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার বলেছে, যদি তোমরা দুনিয়াতে জান্নাতি ব্যক্তি চিনতে চাও তাহলে ওই ব্যক্তিদের দিকে তাকাও যারা সব সময় নামাজের আযানের ওয়াক্ত যখন হয় তারা সূর্য দেখে দেখে সময়টাকে নির্ধারণ করে তারা নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আখির নবীর উম্মত হাসাইসুল কুবরার মধ্যে নবী হাদিস বর্ণনা করে বলে দিচ্ছেন, একই হাদিস হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, যদি দুনিয়ার জমিনের মধ্যে নামাজের ওয়াক্ত চিহ্নওয়ালা মানুষ দেখতে চাও তাহলে তাদের দিকে তাকাও, তারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে না, তারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে না, তারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে না। আমরা মসজিদে যাই, মুরগি যেমন ভাবে ঠুকুর দিয়ে আদার খায়, আমরা এমন তাড়াতাড়ি সাজদা দিয়ে রুকু দিয়ে চলে আসি, এমন নামাজি এলাকায় নাই। বড় খবরদার, আল্লাহর নবী জান্নাতীদের পরিচয় দিচ্ছে। এক নাম্বার, তাহলে তোমরা তাদের দিকে তাকাও যারা সূর্য দেখে নামাজের ওয়াক্ত নির্ধারণ করে নামাজ আদায় করে। আমরা কিন্তু নামাজের ওয়াক্তটা সূর্য দেখে কিন্তু নির্ধারণ হয়। এখন না আমরা একটা দরা বান্দা বানাইছি জোহরের জামাত 1:30টার দিকে, কিন্তু জোহরের জামাত বর্তমানে শুরু হয় 12:30-এর আগে। জোহরের ওয়াক্ত শুরু হয় কখন? 12:30-এর অনেক আগে, পরবর্তী প্রায় 12:06-এর পর থেকে শুরু হয় আর কি। কেন দেরি করে নামাজ আদায় করেন? কারণ কি বলে, এটা হুজুর আমরা নিয়মে পরিণত করছি। না না না, নিয়ম পাল্টান। কি লাগে 1:30টাতে জামাত হওয়া লাগবে, 1:15-তে জামাত হওয়া লাগবে। আসেন আরো কিছু কথা আমি আপনাদেরকে বলি। নবী আমার বলে জান্নাতি চিনার দ্বিতীয় উপায়। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? নবীজি বলছে, তারা কখনো তাদের সম্পদ ব্যয় করার সময় হিসাব করে ব্যয় করে না, এরা হলো জান্নাতীদের অন্তর্ভুক্ত। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে শোনো, আমি রহমতের নবীর কাছে যে সাহাবায়ে কেরাম আসতেন, ওই সাহাবায়ে কেরাম আমার কাছে থাকা অবস্থায় তারা তাদের সম্পদগুলোকে বেওয়াফাদারি হিসেবে তারা দিয়ে দিতেন। তাদেরকে প্রশ্ন করতাম, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি তোমাদের পরবর্তী ওয়াক্তের খাবারের কথা চিন্তা করো না? সাহাবায়ে কেরাম আমি নবীর কাছে জবাব দিত, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমরা পরবর্তী ওয়াক্তের কথা চিন্তা করি না, কারণ আমরা জানি আমাদের তাওয়াক্কুল তো আল্লাহ, আমাদের তাওয়াক্কুলটা বড় ঠিক আছে। আমরা এক আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ চাইলে পরবর্তী ওয়াক্তে আমাদেরকে খাবার নির্ধারণ করে দিবে, ওই আল্লাহ চাইলে আমাদেরকে উপবাস রাখবেন। এজন্য আমরা আমাদের সম্পদের মায়া করতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমিও এমন তাওয়াক্কুল রাখলাম, 7 দিন পর্যন্ত আমার পেট মোবারকের মধ্যে আমি পাথর বেঁধে রেখেছিলাম, কিন্তু মুসলমান আমি পাথর যদিও বাঁধা রাখতাম, আমি আমার দরবারে যে হাদিয়াগুলো আসতো আমার সাহাবায়ে কেরামের কাছে বিতরণ করে দিতাম। কিন্তু আমার সাহাবায়ে কেরামরা এই হাদিয়াগুলো নিয়ে তারও খাইতেন না। যদি তাদেরকে একটা খেজুরে দেওয়া হইতো, একটা খেজুরে তারা 4 টুকরা কইরা তাদের সন্তান, তাদের স্ত্রী, পুত্র সবাইকে নিয়ে আহার করতেন। ও মুসলমান, তাহলে জান্নাতি চিনার আরেকটা উপায় হইল, তারা কখনো সম্পদ আল্লাহর রাস্তায় হোক আর পরিবারের জন্য হোক ব্যয় করতে হিসাব করে ব্যয় করে না। জবানটা খুইলা জোরে কোন আল্লাহু আকবার। এই কথা কেন বললাম শুনেন, আমি নবীজির হাদিস শরীফ পড়া দেখলাম, মুসনাদে আহমদের হাদিস। নবীজি বলছেন, দুনিয়াতে এমন ব্যক্তি অনেক আছে যারা তারা ইনকাম করে, টাকা আছে, পয়সা আছে, চাইলেই ভালো পোশাক পরতে পারে কিন্তু পরে না, চাইলে ভালো খাইতে পারে কিন্তু খায় না। এমন কাস্টমার কালো আছে না? এই কাটার, তোমরা তিনটা দিয়ে একটা কথা কইতেছ, ফিরিতে রাখলাম কথা কইও না। না না না, দমক না, কথা কোন যাইতো না কেমন? হ্যাঁ, তা আবার খুব ভুলো কথা কই না, তোমরা আরো বড় হোমরা তুমি। তাহলে যারা এখন অনেক ফলা হয়নি চিন্তা করবো, আরে তাহলে তো আমরা আব্বাই দিয়ে আসলে কিপটা আছে, অনেক বেড়াইতে আছে না, টাকা আছে কিন্তু পরিবারের জন্য খরচ করতে চায় না, কিপটামি করে। এ চাইলেই কিন্তু মুরগির গোশত দিয়া ভালো খাইতে পারে কিন্তু খায়। আল্লাহর নবী বলছেন, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, বিভিন্ন জায়গায় দান সদকা করার চাইতে কোন মানুষ যদি তার পরিবারকে ভালো খাওয়ানোর জন্য, ভালো পড়ানোর জন্য টাকা পয়সা খরচ করে, এটা অন্য জায়গায় সদকা করার চাইতে বেশি সওয়াব। পরিবারকে ভালো খাওয়াইবেন, পরিবারকে ভালো পড়াইবেন,
জান্নাতীদের লক্ষণ। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মুসলমান, আপনারা সুন্দর পোশাক পরার ক্ষমতা আছে, আপনি পরেন না, সিরাটা ফিরে রাস্তায় বের হয়ে যান গা। সাবধান, আল্লাহ সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করে। সাবধান সাবধান, অসুন্দর ভাবে চলাফেরা করবেন না। আপনি চেষ্টা করবেন ভালোভাবে সুন্দরভাবে চলাফেরা করার জন্য। নবীজি বলতেছেন এবার 3 নাম্বার জান্নাতি চিনার উপায় হইল, এমন অনেক মানুষ যারা রাস্তা দিয়ে চলার পথে নমনীয়তা অবলম্বন করে। নমনীয়তা কি? ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে চলে, রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু দেখলে সরাইয়া দেয়, রাস্তার মধ্যে কোনো মানুষ দেখলে সালাম বিনিময় করে। সদাচরণ করা, কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া, সালাম বিনিময় করা, এই 3টা খাসিয়ত যার মধ্যে থাকবে তারা দেখলে বুঝবেন সে জান্নাতি মানুষ। কিন্তু আমরা এলাকার বেটারা হঠাৎ করে টাকার মালিক হইছে, এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় আর মুরব্বীর চোখে লাগে না, সালামও দেয় না। এটা জান্নাতীদের পরিচয় না। আপনি ভালো হন আর খারাপ হন, পয়সাওয়ালা হন আর গরিব হন, যাকে যেখানে দেখবেন ছোট হোক আর বড় হোক, সালাম দেওয়ার দরকার দরকার দরকার। 2 নাম্বার সদ্য ব্যবহার করা। অনেক মানুষ আছে, একজন মানুষের সঙ্গে কথা বলার সময় কোনো কথা বালাক হোক আর খারাপ হোক দিয়ে সিলেনি দিয়ে ওঠে, আছে না এমন অনেক? আল্লাহর নবী বলেন ওই মানুষ থেকে তোমরা তোমাদেরকে হেফাজত করো। এটা জান্নাতীদের খাসিয়ত না। এমন বাজে ব্যবহার যারা করে, সে চাইলে সুন্দর ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারে, কিন্তু সে করে না। এই মানুষগুলোও জান্নাতীদের অন্তর্ভুক্ত হইতে পারবে না। এজন্য সাবধান, কারোর সঙ্গে ব্যবহার যখন করবেন সুন্দর ব্যবহার করবেন, দমক দিবেন না, খারাপ ব্যবহার করবেন না, খেটখেটাইবেন না। আল্লাহ যেন সুন্দর ব্যবহার করার তৌফিক দেয়, কোন আমিন। রাস্তার মধ্যে থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া, এটা জান্নাতি চিনার উপায়। কিন্তু আমরা এলাকার বেটারা গরুর গোবরের লাইন, বাথরুমের পানির লাইন রাস্তার উপরে দেয় না। নিজের বাড়ির বেড়ানে ঠেলতে ঠেলতে রাস্তার উপরে নিয়ে দিছে, আসেনি? সাবধান, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। আপনার বাড়ির গাছের ডাইল যে রয়েছে রাস্তা মানুষের উপরে পড়ে, আপনি কেন এটাকে পরিষ্কার করেন না, এটা আপনি ভালো জানেন। আরে ভাই, আপনি যদি এটা করেন তাহলে আপনি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এমন ছোট্ট ছোট্ট কাজের জন্য যদি আপনি জান্নাতীদের অন্তর্ভুক্ত হন, আল্লাহর নবীর হাদিস কি লক্ষ্য করেন না? আল্লাহর নবী কয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান তো খাঁটি নাই, কারণ এর ভিতরে শয়তানি বুদ্ধি, এর ঈমানের ভিতরে দুর্বলতা। ঈমান খাঁটি থাকলে প্রস্রাব পায়খানার পানির লাইনটা রাস্তায় দিত না, গাছের ডাল বাড়ির মধ্যে পড়ে থাকতো না, খাবার দাবার সংসারে যখন বরণ পোষণ দিত সুন্দরভাবে দিত। এজন্য সবার কাছে আমার আবদার, আপনারা যা কিছু করেন না কেন ঈমান পরিপূর্ণ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কাজগুলা করবেন। নবী আমার এবার 4 নাম্বার বলতেছে জান্নাতীদের চিনার উপায় হইল, যখনই তারা মরণের কথা শুনবে, কবরের কথা শুনবে, তারা চোখের পানি ফালাইয়া কান্না করবে। ও মুসলমান, তোমরা কবরের কথা শুই না, মরণের কথা শুই না, চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কান্না করবা। মরণের কথা শুই না, চোখের পানি ফালাইয়া কানবো দূরের কথা। আমার মনে হয় না মুগুজির মধ্যে, পাড়ার মাহফিলের মধ্যে 20-25টা লোক খুঁজা পাওয়া যাবে যারা একবার মরণের কথা স্মরণ করে কান্না করছে। ও মুসলমান, মরার কথা, কবরের কথা স্মরণ করে কান্না করো না। না না না, একটু আফসোস কি তোমার অন্তরে লাগে না? যদি তুমি মনে করো মরণের কথা স্মরণ হইলে তোমার কান্না আসে না, আফসোস হয় না, অন্তরে ভয় লাগে না, কবরের কথা মনে হইলে অন্তরের মধ্যে ভয় লাগে না, কান্না আসে না, তাহলে মনে করবা তোমার দিলটা এখনো শক্ত হয়ে গেছে। দিলটা নরম বানাও, নরম বানাও, দেখবা তুমি জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। কারণ যারা মরণের কথা স্মরণ করে কান্দে, কবরের কথা স্মরণ করে কান্দে, তারা নামাজ ছাড়ে না, তারা রোজা ছাড়ে না, তারা দান সদকা ছাড়ে না, তারা কখনো তারার বউরে বরুরা বাজারে যাইতো দেয় না। আরেক কথায় আসলাম এবার, আপনারা যারা স্ত্রীদেরকে বেপরদা ছেড়ে দেন, আছে না? নামাজও পড়েন, মেয়েকে বেপরদা ছেড়ে দেন, নামাজও পড়েন, কবুল হওয়ার আশা করেন, জি না।